আজকে হচ্ছে ফটো এডিটিং এবং ফটোর অ্যাডভান্স কিছু শিখব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক শেয়ার করব। চলেন ফিরে আসি একটি ইন্ট্রোর পর। তো এই জন্য আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করব এবং মিনিমাইজ করে রাখবো। তো আমি এই দুইটা ছবি নিয়ে কাজ করব। তো এই দুইটা ছবি সিলেক্ট করে এইভাবে টান দিয়ে এনে আমি ফটোশপে এনে ঠিক এভাবে ছেড়ে দেব। দেখেন আমাদের দুইটা লেয়ার হয়ে গেছে, এই যে একটা, এই যে একটা, মানে দুইটা ডকুমেন্ট ওপেন হয়েছে। তো আমি এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিছি। এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবি আনতে হয় এবং এই ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু অরিজিনাল ছবিটুক আনা যায়। তো দেখেন আমি দেখাই দিই। তো ফটোশপের প্রথম যে কাজটি সেটা হচ্ছে লেয়ার। এই লেয়ারটা হচ্ছে ফটোশপের ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ফটোশপের হচ্ছে লেয়ার ধরে কাজ করতে হয়। তো আমরা কিভাবে লেয়ার ধরে ফটোশপ কাজ করব একটু দেখাই। আমি এটাকে নিচে রাখি। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড লেখা আছে এবং এই পাশে লক আইকন আছে, তার মানে আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড এবং ছবিটায় লক আছে। তো এই লকটা খুলবো কিভাবে? এই ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করব মাউস দিয়ে এবং এখান থেকে ওকে প্রেস করব, তাহলে আনলক হয়ে যাবে। এবং এটাকে আমরা ইচ্ছে করলে নামও লিখতে পারবো, যেমন লিখবো ফটো, ফটো এডিট, ইডিআইটি, এডিট। তো এটা লিখে আমি যদি মাউসে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি তাহলে এই নামটা বসে যাবে। এখন আমাদের এই অরিজিনাল ছবিটুক আনতে গেলে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে একটা টুলসের ব্যবহার করতে হবে। টুলসটার নাম হচ্ছে পেন টুলস। তো এই পেন টুলস দিয়ে কীভাবে অরিজিনাল ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডে আনতে হয় সেটা দেখাই। তো তার আগে আমাদের এই ছবির পিকটাকে আর একটা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে তে ডুপ্লিকেট লেয়ার। তো আমাদের দেখেন আর একটা ডুপ্লিকেট হয়ে গেল লেয়ার। এরপর আমি পেন টুলে যাব। পেন টুল থেকে দেখেন পেন টুলে একটা পেন্সিলের আইকন আসলো। আমি প্রথম থেকে শুরু করি। এই কোণার একটা ক্লিক, এই কোণে একটা ক্লিক, এই কোণে একটা ক্লিক। এখন আমি ঠিক এইভাবে আমি টান দেবো মাউসে, দেখেন, এবং অল্টার প্রেস করে এই মাঝের পয়েন্টে একটা ক্লিক করলে আমাদের লাইনটা কেটে যাবে। আমি জুম করে দেখাই। এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে ক্লিক। আচ্ছা, এরপর আমরা এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এবং এখান থেকে আমরা একটু ড্র্যাগ করব এবং অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। দেখেন এরপরে এখানে এখানে এইভাবে আমরা সিলেক্ট করব যতটুকু অংশ আমার প্রয়োজন। তো এইভাবে দেখেন এইভাবে সিলেক্ট করব, অল্টার প্রেস করে কাটবো লাইনগুলো। এখানে আমি এইভাবে অল্টার প্রেস করে আপনারা সুন্দর করে কাটবেন এইভাবে। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এবং এইভাবে মোবাইলটাকে সিলেক্ট করবেন সুন্দর করে। এইভাবে অল্টার প্রেস করে মাঝখানে একটা ক্লিক, তাহলে আমাদের লাইনটা কেটে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করি। এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করব, এইভাবে এখানে সুন্দর করে আমরা সিলেক্ট করব। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক,
এখানে একটা ক্লিক, এরপরে আমরা এখানে যাব, এরপরে আমরা সুন্দর করে আঙ্গুলটাকে সিলেক্ট করব, এরপরে এইভাবে সুন্দর করে সিলেক্ট করবেন যাতে বাইরের অংশটা না দেখা যায়। এইভাবে এইভাবে সুন্দর করে আপনারা সিলেক্ট করবেন যাতে বাইরের ব্যাকগ্রাউন্ডটা না দেখা যায়। আচ্ছা, ঠিক এইভাবে টান দিবেন এবং অল্টার প্রেস করে এই মাঝখানে একটা ক্লিক করলে লাইনটা কেটে যাবে এবং আবার আপনারা কাজ করতে পারবেন। দেখেন আমরা এই পয়েন্টটাকে ঠিক এখানে আমরা অ্যাড করে দেব এবং এই পিকচারের মাঝে রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, এখানে আমরা ফেদার দেব অন, এরপর ওকে। দেখেন আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি ক্লিক করব, সিতে হচ্ছে কপি, এবং এই ব্যাকগ্রাউন্ডে আসব, এবং এই ব্যাকগ্রাউন্ডে আসব, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। দেখেন আমাদের ছবিটা চলে আসছে, কিন্তু ছবিটা অনেক বড় দেখাচ্ছে। তো আমরা এই ছবিটাকে ছোট করতে হলে আমাদের ট্রান্সফর্ম করতে হবে, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তো কন্ট্রোল টি ক্লিক করলে আমাদের সিলেকশন আসবে এবং শিফট চেপে আমরা ছোট করে নিব। দেখেন আমাদের যতটুক প্রয়োজন আমরা ততটুক ছোট করে এটাকে আমরা যে কোনো একটা স্থানে রাখবো যেখানে আমার সৌন্দর্য লাগবে ছবিটা। দেখেন আমি এই সাইডে রাখতে পারি। আচ্ছা, আমি এই সাইডে রাখলাম। এরপরে কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করব। দেখেন আমাদের ছবিটা বসে গেছে। আমরা আরেকটু নিচে দিই, ইন্টার প্রেস। দেখেন আমাদের ছবিটা এখন প্রপার ওয়েতে বসে গেছে। তো খুব সহজ এইভাবে আপনারা অন্য ব্যাকগ্রাউন্ডে নিজের ছবিকে সেট আপ করতে পারবেন। এই পিকচারটাকে কিভাবে জেপিজিতে কনভার্ট করে, তো এর জন্য আমরা যাব ফাইল থেকে যাব সেভ এস থেকে আমরা কোথায় রাখবো সেখানে সিলেক্ট করব। আমি যেমন ডেস্কটপের উপর রাখবো। তো ডেস্কটপ সিলেক্ট করার পর ফাইল নেম আমরা যে এই পিকচারটার নাম দেব, এটা দিতে পারি ফটো এডিট, ফটো এডিট, এবং সেভ এস টাইপ। এখানে ক্লিক করলে আপনারা অবশ্যই জেপিইজি এই ফরম্যাটটিতে সেভ করবেন এবং সেভে ক্লিক করবেন। এখানে কিছু বোঝার আপনাদের ওয়ে আছে, সেটা হচ্ছে দেখেন কোয়ালিটি, পিকচার কোয়ালিটি এখানে সবসময় হাই দিয়ে রাখবেন, কারণ হাই দিলে পিকচারের শার্পনেস বা ক্লিয়ারটা, উজ্জ্বলতা অনেক ভালো দেখা যাবে। এবং যদি স্মল ফাইল এখানে ছোট দেওয়া থাকে, অবশ্যই এই লাইনটাকে বাড়াই দিবেন এইভাবে এবং ওকে প্রেস করবেন। আমি দেখি এখন পিকচারটা আমার কিভাবে সেভ হলো। তো আমি পিকচারটা ওপেন করি। দেখেন আমার পিকচারটা জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। এখন এটা আপনারা যে কোনো জায়গায় ব্যবহার। তো অবশ্যই ভালো লাগলে সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি দেখে সবাই ফটোশপ এবং গ্রাফিক্স সম্পর্কে অনুপ্রাণিত হতে পারে।